हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण जपन अबीरा निताई हरे कृष्ण जपन अबीरा हरे कृष्ण जपन अबीरा ओ भाला के हरे कृष्ण जपन अबीरा हरे कृष्ण जपन अबीरा हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे
রাধে রাধে গোবিন্দ জয় 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 জয় মুনিত সীতানাথে মানন্দে গৌর হরি নমো নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি নমো নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি
সমবেত ভক্তমণ্ডলী এবং আমার গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের এই মহতী হরিসভাতে আসতে পেরে আমি নিজেকে খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি। সেই সঙ্গে আপনাদের পদরেণু, আপনাদের আশীর্বাদ আমি মাথায় নিয়ে এবং আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করলাম আমার হরি কথা, আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা। এই সেই হরিনাম, যে হরিনামের জন্য, যে কৃষ্ণ নামের জন্য ভগবান তার গীতায় বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ মা একম শরণম ব্রজ। তোমরা সবকিছু পরিত্যাগ করো, কেবলমাত্র আমার গুণগান করো। আমি ভগবান কথা দিলাম, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষ আমি স্বামীমা সুচ। আমি তোমাদের কাছে আছি, পাশে আছি, সাথে আছি, মৃত্যুর দিন পর্যন্ত আছি। শুধু তাই নয়, মৃত্যুর দিন পর্যন্ত পাশে থেকে তোমাদের গোলক ধামে আমি ঠাঁই দেব। আমি ভগবান, আমি ভক্ত ছেড়ে কোথাও যেতে পারি না। ভক্তমণ্ডলী মায়েরা, এই সেই হরিনাম, এই সেই হরিনাম। মানুষ জন্মাবার মুহূর্তে আপনারা জানেন, আপনাদের বদনে দেয়া হতো মধু, আর কর্ণকুহরে দেয়া হতো হরিনাম কৃষ্ণ নাম। আর এই সেই হরিনামের জন্য 527 বছর আগে নদিয়ার ছেলে নিমাই রাতের অন্ধকারে ঘর ছেড়েছিলেন। শুধু তাই নয় ভক্তমণ্ডলী মায়েরা, ওই 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়াকে চিরকালের মতো কাঁদিয়ে, অভাগিনী নারীকে একাকিনী করে চিরকালের মতো চলে গিয়েছিলেন। নিমাই জানতো তার একটার পর একটা ভাই মারা গেছে। বিশ্বরূপ হরিনাম কৃষ্ণ নাম বলতে বলতে চিরকালের মতো পাগল হয়ে চলে গেছে। তাই নিমাই ছিল শচী দেবীর শিবের সলতে। বুঝতে পারছেন? সেই নিমাই তার মাকে কাঁদিয়ে চলে গেলেন। আস্তে আস্তে সকাল হলো। দেবী বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন তার স্বামী নেই। চিৎকার করে কাঁদতে কাঁদতে শাশুড়ির কাছে গেলেন, মা, আমি এমন অভাগিনী নারী, গেল গোরা না গেল বলিয়া, আমি কি এমন অন্যায় করলাম মা? বলো না, বলো না। আমি অন্ন চাই না, আমি বস্ত্র চাই না, আমার স্বামীকে ফিরিয়ে দাও। বৌমা, তুমি অমন করে কেঁদো না, তুমি আমার ঘরের লক্ষ্মী। তুমি যদি অমন করে কাঁদো, আমি লক্ষ্মী হারা, লক্ষ্মী ছাড়া হয়ে যাব। আমি কথা দিচ্ছি, আমার নিমাইকে নিয়ে আসবো। আমার নিমাই আমাকে না জানিয়ে কোনোদিন কোনো অবস্থায় কোথাও যায় না। তুমি কেঁদো না মা। ওগো, আমি নিমাইয়ের মা, আমি কদিন পরে মারা যাব। আর আমার নিমাই যদি চলে যায়, আমার বৌমার কি হবে? আমি আমার জন্য কাঁদিনি, আমার বৌমার জন্য, বৌমার জন্য। বৌমা, তুমি একটু অপেক্ষা করো, আমি নিমাইকে ধরে নিয়ে আসবো। কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেছে, পথের মাঝখানে পড়ে গেছে, কপাল দিয়ে রক্ত, রক্ত চোখের জল মাখামাখি হয়ে গেছে। আজও যদি আপনারা নবদ্বীপে যান, নবদ্বীপের মাটিতে যদি কান পাতেন, এখনো শুনতে পাবেন নিমাইয়ের মা তার বৌমার জন্য নিমাই কেমন করে খুঁজে বেড়াচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, এবার আপনারা বলুন, এই যে 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে চলে গেলেন, আপনাদের মতো পরম ভক্তকে হ্যাঁ অতল তলে ভাসিয়ে দিয়ে চলে গেলেন, আপনাদের জানতে ইচ্ছা করে না কেন তিনি চলে গেলেন? কিসের জন্য চলে গেলেন? কারণটা কি ছিল? এবার শুনুন। আপনাদের ভগবান, হ্যাঁ আমাদের গৌর হরি যে জন্য চলে গিয়েছিল তার কারণটা শুনুন। তার প্রথম কারণ হলো, নিমাইয়ের সুখের জন্য যায় না, নিমাইয়ের শান্তির জন্য যায় না, 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়ার জন্য যায় না। কেন গিয়েছিল জানেন? আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের মুক্তির জন্য। এই কলিকালে জন্মগ্রহণ করে যাতে আমরা মুক্তির পথ পেতে পারি,
ওই রম্ভস্থানে পৌঁছাতে পারি, ভগবানের চরণে আশ্রয় পেতে পারি, মুক্তি পেতে পারি, সেই জন্য ভগবান চলে গিয়েছিলেন। অথচ আজকের আমরা গলায় মালা পরতে চাই না, তিলক সেবা করতে চাই না। সন্ধ্যেবেলা এখানে যেভাবে আপনাদের মতো পরম ভক্তরা ছিলেন আজকের নেই। শুধু তাই নয়, বাসে ট্রেনে ট্রামে আপনারা উঠে দেখবেন দু চারজন গলায় মালা পরেছেন, তিলক সেবা করেছেন। আমরা উপযুক্ত ছেলেরা তার পাশে দাঁড়িয়ে কুর হাসি হাসি। এটা কি? এটা সনাতন হিন্দু ধর্মের বিচ্যুতি করার একটা জায়গা। তাই সনাতন হিন্দু ধর্মের আপনারা একজন ভক্ত সবসময় জেনে রাখবেন, বাপ ঠাকুরদার যে আশ্রয় দিয়ে গেছে, যেটাকে নির্ভর করে বেদ পুরাণ সৃষ্টি হয়েছে, উপনিষদ সৃষ্টি হয়েছে, সেই বেদ পুরাণকে আপনি অস্বীকার করতে পারেন না, সেই সনাতন হিন্দু ধর্মকে আপনি অস্বীকার করতে পারেন না। সেই ভগবান আমাদের দুয়ারে এসে এইভাবে কাঁদতে কাঁদতে চলে গেলেন। এরপরে আপনারা হরিনাম করবেন না, হরিনাম শুনবেন না, আপনাদের দেয়ালে পিঠ থেকে গেছে। মানুষ কদিন বাঁচবে? কিন্তু মুক্তি না হলে আবার জন্মগ্রহণ করতে হবে, আবার জ্বালা। তাই ভক্তমণ্ডলী, আপনারা জানেন গঙ্গা জলে গঙ্গা পুজো করতে হয়। তাই আপনাদের পদরেণু, আপনাদের আশীর্বাদ আর গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আমি চোখের জল দিয়ে শুরু করলাম। अपना पन राखे ना मेरे घनश्याम, अपना पन राखो ना मेरे घनश्याम, अपना पन राखे ना मेरे घनश्याम, अपना पन राखो ना मेरे घनश्याम। घड़ी घड़ी पहले पहले, घड़ी घड़ी पहले पहले नाम पिया, घरे घरे पले पले नाम दिया शु, रटे मेरे राशिना मेरे घनश्याम। अपना पल राखो ना अपना पल राखो ना मेरे घनश्याम, अपना पल राखो ना मेरे घनश्याम। घड़ी घड़ी पहले पहले, घड़ी घड़ी पहले पहले नाम पियास, घरे घरे पले पले नाम दिया शु, घड़ी घड़ी पहले पहले नाम पियास, घरे घरे पले पले नाम दिया शु, घरे घरे पले पले नाम दिया शु। रटी मेरी रचना मेरी घनश्याम, अपना पल राखो ना मेरे घनश्याम, अपना पल राखो ना मेरी घनश्याम। घड़ी घड़ी पहले पहले नाम पिया तू, घरे घरे पहले पहले नाम पिया तू। रटी मेरी रचना मेरे घनश्याम, अपना पल राखो ना मेरे घनश्याम, अपना पल राखो ना मेरे घनश्याम। घरे घरे पले पले नाम पिया सु,
শিরামণি শ্যাম সরোবর মুরালিনী রাশেশ্বরী কাদম্বিনী জয় জয় রাধে রাধে ঘরে ঘরে চলে চলে নাম পিয়াসু ঘরে ঘরে চলে চলে নাম পিয়াসু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। ঘরে ঘরে চলে চলে নাম পিয়াসু ঘরে ঘরে চলে চলে নাম পিয়াসু রাঠি মেরি রাখি না मेरी भगता मेरे घोड़ों से अपना पलड़ा छोड़ो मेरे घोड़ों से আজকের লীলার বিষয়বস্তু হলো দুর্বাসার দর্পচূর্ণ। ভক্তমণ্ডলী, অহংকার শুধু মানুষের পতনের কারণ নয়। মুনি ঋষি যোগী সন্ন্যাসী দেবকুল ঋষিকুল নরকুল নারায়ণকুল যে কুলই অহংকার করবেন তার এই দশা হয়। তাই দুর্বাসাকে আপনারা চেনেন, তিনি দুর্বাসা, তার সঙ্গে বসবাস করা যায় না। তিনি সত্যযুগে এসেছিলেন, কিন্তু তিনি ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মকে এত বেশি অপমান করেছিলেন। মুনি ঋষি যোগী সন্ন্যাসী ব্রাহ্মণ কুল বৈষ্ণব কুল সবাইকে অপমান করেছিলেন। শুধু তাই নয়, তার অভিশাপের জোর এত বেশি ছিল, যখন যাকে অভিসম্পাত করতেন সঙ্গে সঙ্গে সে পুড়ে ছাই হয়ে যেত। একটার পর একটা অভিশাপ দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি মারাত্মক অভিশাপ দিয়েছিলেন আপনাদের লক্ষণকে। লক্ষণের অকালে মৃত্যু হয়। লক্ষণের স্ত্রী তিনিও ছিলেন 14 বছর বয়স, তিনি অকালে বিধবা হয়ে যান। রাজা রামচন্দ্র সরস্বতী নদীর তীরে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়ে। সবাই রাম হতে পারে যদি তার পাশে একটা ভাই লক্ষণ থাকে। তাই লক্ষণকে হারিয়েছিলেন ওই দুর্বাসার জন্য। শুধু তাই নয়, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ভগবানকে, ওই ভগবানকে অভিশাপ দিয়েছিলেন দুর্বাসা। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান ভক্তের জন্য প্রাণ দিতে পারেন। ভগবান আমাদের আপনজন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তকে এত বড় সম্মান দিয়েছেন ভগবান। সেই ভগবান ভক্তের চাকর ছিলেন। বলুন, ভগবান কার চাকর ছিলেন? কার ড্রাইভার ছিলেন? অর্জুনের। সেই ভগবান সেবা করছিলেন দুর্বাসাকে। সেবা করতে করতে, সর্বঙ্গে সেবা করতে করতে এক সময় দুর্বাসা বললে, আমার আর সেবা লাগবে না, তুমি চলে যাও। যখন চলে যাচ্ছিলেন তখন বললে, এই তোমার সেবা, তোমার লজ্জা করে না? আমি শুধু মুনি নয়, আমি মহামুনি। তুমি আমার সর্ব অঙ্গে তৈল মর্দন করেছো, তপ্ত ঘৃত আর চন্দন দিয়ে আমাকে লেপন করেছো, কিন্তু আমার পাতে ছিল ধুলোবালি, তুমি সেখানে স্পর্শ করলে না। তাই শোনো ভগবান, আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার সর্ব অঙ্গ অভেদ হবে, কিন্তু চরণটা ভেদ হবে। তাই ব্যাধের হাতে তোমার হবে অকাল মৃত্যু। এবার আপনারা শুনুন সেই দুর্বাসার
কি শেষ পরিণতি হয়েছিল। তাই আজকের লীলার বিষয়বস্তু হলো দুর্বাসার ভক্তমণ্ডলী মায়েরা দর্পচূর্ণ। বিষয়ে সকলে মত নাই কৃষ্ণ নাম তত্ত্ব। বিষয়ে সকলি মর্ত নাই কৃষ্ণ নাম তত্ত্ব। ভক্তি শূন্য হইল অবনী। ভক্তি শূন্য হইল রাবণে। ভক্তি শূন্য হইল অবনী। ভক্তি শূন্য হইল রাবণে। কলিকালে সর্প বিষে বদ্ধ জীব মিথ্যারসে। কলিকালে সার্ব বিষে দগ্ধ জীব মিথ্যারসে। না জানিয়ে কেলে আপন ওরে না জানিয়ে গেলে আপনে। কে করিবে হরি না। কে করিবে হরি না। করবে গোরার মনস্কাম। কে করিবে হরি না। করবে গোরার মনস্কাম। কে করিবে হরি না। কে করিবে হরি না। কে করিবে হরি না। কলিকালে সর্প বিষে বদ্ধ জীব মিথ্যারসে। কলিকালে সার্ব বিষে দগ্ধ জীব মিথ্যারসে। মোড়ের মাথায় দুটো দোকান, কাউকে যেন বলবেন না। একটা মালের দোকান, একটা দুধের দোকান। আমি কলিকালের ছেলে। ও যশোদা, চোখের সামনে চোখের মাথা খেয়ে গল্প গুজব করবেন না। দুধের দোকান, মালের দোকান, আমি কোন দোকানে ঢুকবো গো? ঠিক ধরেছে। তাহলে কলিকালের মানুষ কিসে ধরা পড়ে গেল? ধরা পড়ে গেল কলিকালে সর্প বিষে বদ্ধ জীব মিথ্যারসে। কলিকালে সার্ব বিষে দগ্ধ জীব মিথ্যারসে। না জানিয়ে গেলে আপনি। না জানিয়ে গেলে আপনে। হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি পুত্র কন্যা সবে অর্থ ব্যয় সবাই করে। পুত্র কন্যা সবে অর্থ ব্যয় সবাই করে। ধর্ম কর্ম নাই মাত্র। সর্বকর্ম নাই মাতলে। মিথ্যা কথা বলবেন না। ছেলেকে পড়াচ্ছেন, লেখাপড়া হচ্ছে? হ্যাঁ, দিল্লি পাবলিকে ভর্তি করেছি। মিথ্যা কথা বলবো না। বিবেকানন্দ মিশনে ভর্তি করেছি। কেন? ছেলে বাবাকে ড্যাডি বলবে, মাকে ম্যামি বলবে। এখানে না হোক আমেরিকায় চাকরি করবে। বাহ, খুব ভালো কাজ করছেন, করুন। কিন্তু জেনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, আরো আপনারা করেছেন, আপনারা বাবা, অস্বীকার করব না। আপনি আমার বাবা, আমার জন্য ইন্স্যুরেন্স করেছেন। কিন্তু একবার ভেবে দেখেছেন
ছেলেটা অতদিন বাঁচবে তো? বাঁচলে তবে তো টাকাটা কাজে লাগবে, আপনারা বলুন না। তাই ছেলেকে মানুষ করছেন, উপযুক্ত শিক্ষা দিচ্ছেন, কিন্তু তার আগে আপনি ওপর দিকে থুতু ফেলেছেন। সেই থুতুটা আপনার গায়ে পড়ছে। আপনাদের গ্রামে একটার পর একটা পুকুর আমি নিয়ে যাব, প্রত্যেকটা পুকুরের জল কি হয়েছে জানেন? নীল হয়ে গেছে, আর্সেনিকে ভর্তি হয়ে গেছে। তাই প্রথম অন্যায় করেছেন আমরা, আপনারা কি? জল দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, খাদ্য দূষণ। এই দুধের বাচ্চাটাকে যেটা খাওয়াচ্ছেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমুল স্প্রে সবই আছে। ভক্তমণ্ডলী মায়েরা, বিষে বিষময়। বলুন, ছেলে বাঁচলে তবে তো কাজে লাগবে। তাই দয়া করে বলুন না, সবাই যদি ওই রকম পথ ধরি, কে করিবে হরি না, কে করিবে হরি না, করবে গোরার মনস্কাম, কে করিবে হরি না, করবে গোরার মনস্কাম, কে করিবে হরি না। বিষয়ে সকলে মত্ত, কলির জীব মত্ত হলো, বিষয়ে সকলি মত, কলির জীব মত হলো। এই যে ছেলেটা আমাকে মালা পরাতে এসেছে, এখন মালা কারা পরায়? মা কাকে পরায়? ভগবানকে পরায়। কারা পরায়? ভক্ত। ভক্তের সঙ্গে ভগবানের কি সম্পর্ক? তুই যাস না, শোন, তারপরে মালা পরাতে আসবি। ভগবান বলেছে ভক্ত আমার মাতা পিতা। ওর চেয়ে আমি বয়সে বড়, প্রায় ও আমার ছেলের মতো। যেহেতু ভগবানের ভক্ত, ভগবান বলেছে ও আমার মাতা পিতা, ওকে একটা প্রণাম করি। কি করবি? তাই মালা পরাবার আগে চিন্তা করবি, ভক্ত সেজে এসেছিস, যেভাবে হোক আমাকে আশীর্বাদ কর, আমি প্রণাম করি। কে করিবে হরি না, কে করিবে হরি না, করবে গোরার মনস্কাম, কে করিবে হরি না, করবে গোরার মনস্কাম, কে করিবে হরি না। ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ সবাই জানতো, আমাদের গর্ব হয়, আমাদের আনন্দ হয়। কোথায় জানেন? ভগবান আমাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আপনারা সেই মা, কলিকালে ভগবান আপনাদের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। অনেক কীর্তনিয়া বাজারে বেরিয়েছে, তারা অনেক বড় বড় কথা বলছে, আমার চেয়ে সব বড় বড় কীর্তনিয়া। মাগো তাদের 70,000 80,000, তবে তাদের একটা ব্যামো খারাপ, তারা বেলা 4টে থেকে 10টার ওপরে যাবে না। ডাক্তারের নিচে ছোট ছোট হরিবাসরগুলো গোল্লায় চলে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনায় গান করে আমাদের খেতে হয়। হরিবাসরগুলো উঠে গেলে বইয়ের ঝাঁটা খেতে হবে। তাই হরিবাসরটা যাতে টিকে থাকে, বড় বড় কীর্তনীয়াদের বলছি, টাকা আরো বেশি নিন, কিন্তু রাত 10টার পর্যন্ত, শেষ পর্যন্ত লোকগুলোকে ধরে রাখুন। ভক্ত না থাকলে কোথায় আপনি বাজার হাট করবেন? তাই আমি আপনাদের বলতে এসেছি, আমাদের গর্ব, ভগবান আমাদের দুয়ারে এসেছিলেন, কিন্তু সেই ভগবান চলে গিয়েছিলেন, এটা আমাদের দুঃখ। তাই যারা পৃথিবীতে সবকিছু পেয়েছে, যেদিন হারাবে সেদিন তার চোখের জলকে আপনি ধরে রাখতে পারবেন না, এত কান্নাকাটি করবে। তাই ভগবান চলে যাবেন আপনারা জানতেন, কবে যাবে আপনারা জানতেন? একমাত্র জানতো, হ্যাঁ, না 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 না, বিষ্ণুপ্রিয়া নয়, আপনাদের সচিমাতা নয়, একমাত্র জানতো নিতাই। তাই রাতের অন্ধকারে ভালো করে শুনবেন, 24 বৎসর শেষ, যেই মাঘ মাস, তার শুক্লপক্ষ প্রভু করিলা সন্ন্যাস, সন্ন্যাস করিয়া প্রভু গুরু নমস্কারী, বদন ভরিয়া করা বলে, ও ও ও ও ব্রজের নন্দন কান্নাইয়া, সুন্দর গিরিধারী, শ্যামল সুন্দর গিরিধারী, না
কিশোর ব্রজ বিহারী শ্যামল সুন্দর গিরিধারী বদল কিশোর ব্রজ বিহারী দুধারে দুলত বন ফুল মালা দুধারে দোলত বন ফুল মালা। কি হলো মা? এখন তো সারা রাত বাকি আছে, এখন যদি ট্যাংরা মাছ ধরেন তাহলে এত বড় প্যান্ডেল, এত দামি দামি গায়ক, যেটার দামি মাইক, এইসব কেন নিয়ে আসা হলো? ঘুমাবার জন্য? এই জন্য আমার বাবা ওই বৌদিকে দেখতে পারে না, আমার দাদা, তাই একদম ঘুমাবেন না। কেন? দুধারে দুলাত দোলত দুধারে দোলত বন ফুল মালা দুধারে দোলত বন ফুল মালা দুধারে দুলাত বন ফুল মালা দুধারে দোলত বন ফুল মালা। ও ও ও ও জোলা কানাইয়া যশোমতি কলিকালের ভগবান। মায়েরা কিছু মনে করবেন না, নবদ্বীপে যে ছেলেটা এসেছিল নিমাই, চাপা ফুলের মতো, কাঁচা সোনার মতো, ও কিন্তু ভগবান। আমি বলছি না, আপনাদের ঋগ্বেদে পিতা ব্রহ্মা, হ্যাঁ, মহর্ষি পিল্লাদকে বলছেন নবদ্বীপে যিনি জন্মগ্রহণ করেছেন, চাপা ফুলের মতো, কাঁচা সোনার মতো, হ্যাঁ, সুরধ্বনি গঙ্গার তীরে, দ্বিজ কুলে মানে ব্রাহ্মণ কুলে। ভক্তমণ্ডলী মায়েরা, সে ভক্ত নয়। শুধু ভক্ত কেন বলি, সে মহাপুরুষ নয়। তাহলে নিমাইটা কে? সরাসরি ভগবান। তাই যে ছেলেটা অসুর বলে বলে বেড়াচ্ছে, জেনে রাখবেন তার অকালে জীব খসে যাবে। যাত্রার নামে যাতা বলবেন না। ভগবান মুখ দিয়েছে বলে ইচ্ছা মতো বলে বেড়াবো। বন্দুকের গুলি আর মুখের ভাষা যদি আজে বাজে হয়, বাবা বললে যেটা হয়, শালা বললে মার খেয়ে ঘরে আসতে হয়। সবে তো জয়নগরের ছেলেরা মারছে, আপনারাও মারবেন। আমাদের ভগবানকে নিয়ে ছেলে খেলা। জেনে রাখবেন দাপুরের ছেলেটা ঘোষেদের বাড়ি, আপনাদের বাড়িতে এসেছিলেন, আর কলিকালে ব্রাহ্মণ কুলে এসেছে। সেই ছেলেটা রাতের অন্ধকারে চলে যাচ্ছে। 24 বছর যখন বয়স হয়েছে, শ্যামল সুন্দর গিরিধারী, শ্যামল সুন্দর গিরিধারী শ্যামল কিশোর ব্রজ বিহারী, শ্যামল সুন্দর গিরিধারী বোঝ কিশোর ব্রজ বিহারী দুধারে দুলত বন ফুল মালা দুধারে দোলত। জয় জয় শ্যাম সুন্দর কি। জয়। কতগুলো হাত উঠলো, কতগুলো হাতুড়ি মার্কা হাত প্যারালিসিসে পড়ে গেল। ওই যন্ত্র কটা এইরকম ব্যবস্থা প্রত্যেক বছর করে। 2 বছর আগে এসেছিলাম গো মা, তখন হাত উঠেছিল। প্রতিবাদ করা শিখুন। প্রতিবাদ না করলে কেউ কিচ্ছু দেবে না। এই যে পুজোর সময় আপনার সামনে আমাকে বেনারসি দেয় না, সাউথ ইন্ডিয়া দেয় না, একটু যদি ঝগড়াঝাটি করতেন, হাত পা তুলতেন, স্বামী ঠিক দিত ভালো বৌদি। এই জগৎ স্বামীর কাছে কিছু পেতে গেলে হাত তুলে বলুন জয় জয় শ্যাম সুন্দর কি। বললাম এরা দেবে, শুধু বুঝে সুঝে দিতে হবে। জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি। দুধারে দুলাত বন ফুল মালা, দুধারে দোলত বন ফুল মালা, শ্যামল সুন্দর গিরিধারী, শ্যামল সুন্দর গিরিধারী নাওয়াল কিশোর ব্রজ বিহারী। শ্যামল সুন্দর। শোনো নিমাই, আমি সন্ন্যাসী, জেনে রাখবেন। আপনাদের নিতাই চাঁদ সন্ন্যাসী ছিলেন, কিন্তু নিমাই ছিল ঘোর সংসারী। সে সংসারের দায়িত্ব ছেড়ে দিয়ে আপনাদের নিতাইকে সংসারী করে দায়িত্ব দিয়ে চলে যাচ্ছে। সে বলবে না নবদ্বীপের আকাশে 2টো চাঁদ, একটা নিতাই চাঁদ, একটা নিমাই চাঁদ। আমি আপনাদের হরিবাসরে যখন 18 বছর বয়সে এসেছিলাম, তখন আপনাদের এখানে নিতাই ঘোষ বলে একজন ছিলেন। তিনি আছেন তো? নিতাই বাবু নেই। তিনি আমাকে নিয়ে এসেছিলেন
ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের প্রতিজ্ঞা, আর তিনি আমার বাড়িতে গিয়েছিলেন। আমি তো গরিব। আমার মা বলেছিল, বাবা তোমরা তো কোটিপতি, আমার বাড়িতে এসেছো কি খাবে? বললে মাসিমা তুমি এক কাজ করো, একটু নারকেল কুড়ো দিয়ে দাও, বসে বসে মুড়ি খাবো। আপনাদের সঙ্গে কি সম্পর্ক বুঝতে পারছেন মা? আমার মার প্রিয় পাত্র ছিল নিতাই দাই। আজকের এখানে এসে জানতে পারলাম তিনি নেই। কিন্তু জেনে রাখবেন, দুটো চাঁদের মধ্যে একটা চাঁদ যদি চলে যায়, একটা চাঁদের কষ্ট হয়। তাই আমি নিমাই, আর তুমি আমার দাদা নিতাই। কি বলছো বলো? তুমি যদি চলে যাও, নবদ্বীপে অমাবস্যা নেমে যাবে। এবার বলো, তুমি যে রাতের অন্ধকারে চলে যাচ্ছ, কেন যাচ্ছ? কেন যাচ্ছি জানো দাদা? ওরা কেউ তো হরি বলে না রে, কেউ তো হরি হরি বলে না রে, কেউ তো হরি বলে না রে, ওই বিষয় সুখে মত আছে, কেউ তো হরি বলে না রে, বিষয় সুখে মত আছে, কেউ তো হরি বলে না রে, আমার 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 বলে কেউ তো হরি বলে না রে, নিত্যানন্দ নিত্যানন্দ ওরা সবাই আমার 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 বলে, সবাই আমার আমার বলে, কেউ তো হরি বলে না রে, কেউ তো হরি বলে না রে। এবার বুঝতে পারছেন, ভগবান গৌর হরি যখন আপনাদের দুয়ারের সম্মুখ দিয়ে বাউ তুলে হরিনাম গাইতে গাইতে যাচ্ছিলেন, আমরা কি করেছিলাম? চোখের সামনে দুয়ারটা বন্ধ করে দিয়েছিলাম। তখন ভগবান বলেছিল, আমি তো নিতে আসিনি। এখন ঘরের কীর্তনিয়ারা ৮০-৯০ হাজার যে যার মতো বাগিয়ে নিচ্ছে, কিন্তু ভগবান তো আপনাদের কাছে টাকা চায় না। হ্যাঁ, ভগবান আপনাদের কাছে চেয়েছিল, আপনারা দিয়েছেন, সত্য যুগে দিয়েছেন। কি 4 ভাগ সত্য। তাই সত্য যুগের মানুষ, ভক্তমণ্ডলী মায়েরা, তারা মিথ্যা কথা বলতো না, তারা সত্য কথা বলতো। তাই যারা সত্য কথা বলে তারা ভগবানের কোলে শুয়ে থাকে। কি বলছে বুঝতে পারছেন? তাই সত্য যুগের মানুষ সৎ নারায়ণ। নর মানে মানুষ, সৎ মানে সত্য, মানে সত্য নর নারায়ণ হয়ে যায়। তারপরে ভক্তমণ্ডলী এলো আপনাদের ত্রেতা যুগ। সেই সময় আপনারা ভগবানকে পাওয়ার জন্য দিয়েছিলেন কি? হোম, যাগ, যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। আর তারপরে ভগবানকে পাওয়ার জন্য কৃষ্ণ, কার্তিক, কালাধিকা, রাধিকা হয়েছেন, অপবাদ নিয়েছেন, কলঙ্ক নিয়েছেন। শুধু তাই নয়, জলা নিতে যায় ললিতা যমুনার ঘাটে গো, জলা নিতে যাই ললিতা যমুনার ঘাটে গো, জলা নিতে যাই ললিতা যমুনার ঘাটে গো, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, জলা নিতে যায় ললিতা যমুনার ঘাটে গো, জলা নিতে যাই ললিতা যমুনার ঘাটে গো। ওমা, ভালোবাসলে কি হয় জানো মা? জল ফেলে জল আনতে হয়, এমনি তো যেতে দেবে না। ওই একটা ননদী আছে, একটা শাশুড়ি আছে, মারধর করবে যদি বলি জল নেই, সুযোগ পাবো। তাই কেউ আপনাকে সুযোগ করে দেবে না। যে কটা ঘুমাচ্ছে, যদি ঘুম ছেড়ে আসতে পারে তবে কাজ হবে। এই জল নিতে যায় ললিতা যমুনার ঘাটে গো, জলা নিতে যাই ললিতা যমুনার ঘাটে গো। এবার বুঝতে পারছেন, তারা কৃষ্ণ, কার্তিক, কালাধিকা, রাধিকা হয়েছিল। তারা অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছিল, তবে তারা ভগবানকে পেয়েছিল। তাহলে বোঝা গেল, কাত্তিনী ব্রত করে কলঙ্কিনী হয়ে তবে ভগবানকে পেয়েছেন। কিন্তু সেই ভগবান কলিকালে বললেন, আমি তোমাদের কাছ থেকে নিতে আসিনি, আমি দিতে এসেছি। তোমরা শুধু একবার বলো, বদনে বদন মিলিয়ে বলো, উচ্চ কণ্ঠে বলো,
চোখে জল দিয়ে বলো, দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে করতে বলো, হরি বল হরি বল হরি বল হরি এমন করে হাত দুটি জোড়ো করে আপনাদের কাছে বলেছিলেন ভগবান গৌর হরি। হরিনাম কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নেই। সেদিন আমরা বলিনি, তাই রাতের অন্ধকারে তিনি চলে যাচ্ছেন। এবার শুনুন ভক্তমণ্ডলী মায়েরা, যে কথা বলার জন্য এতগুলো কথা বলা হলো, তখন আপনারা জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান গৌর হরি, সেই যখন চলে যাচ্ছ, সেই যখন নবদ্বীপে থাকবে না, আমাদের কাঁদিয়ে ভাসিয়ে চলে যাচ্ছ, তুমি একবারও অন্তত বলে দাও কিভাবে হরিনাম করলে, হরিনাম যদি কলিকালের শেষ মন্ত্র হয়, সেই হরিনামটা কিভাবে বললে, কেমন করে বললে তবে মানুষ মুক্তি পাবে। তখন ভগবান গৌর হরি কাঁদতে কাঁদতে বললেন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা, কলিকালে রিয়া ধর্ম শোনো সনাতা, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা, কলিকালে রিয়া ধর্ম শোনো সনাতা। নামে যার রুচি আছে জীবে যার দয়া আছে, নামে যার রুচি আছে জীবে যার দয়া আছে, বৈষ্ণবে যার সেবা আছে জীবে যার দয়া আছে, বৈষ্ণবে যার সেবা আছে জীবে যার দয়া আছে। বুঝতে পারছেন? হরিনাম আপনারা করবেন, আমিও গাইবো গলায় মালা পরে তিলক সেবা করতে করতে। কিন্তু কথা হলো, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা যদি করতে পারেন, তবে গলায় মালা পরে হরিনাম করলে কাজ হবে। বুঝতে পারছেন মায়েরা? পরীক্ষার খাতায় সব লিখেছেন, আপনার নামটা লিখলেন না, মাস্টারমশাই নাম্বারটা দেবেন কোথায়? তাই আপনারা শুনে রাখবেন, নামে রুচি, নামে রুচিটা কিভাবে আসবে? শুধু তো হরিনাম করলে হবে না, সবাই তো হরিনাম করে টাকা নিয়ে চলে গেল, একসঙ্গে অত টাকা খুচরো দিলে বইতে পারবে না। কিন্তু কাজের কাজটা আপনাদের করতে হবে নামে রুচি। কি করবেন শুনুন, ভোর 4টের সময় উঠবেন, উঠে কি করবেন? প্রথমে